হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি তোমাদের আজকে প্রথম পোয়েম হগ রুস্টিং টেড হাজেসের লেখা এটা পড়াবো, বঙ্গানুবাদ করব। তোমরা মন দিয়ে শোনো। এই টেড হাজেসের লেখা এই হগ রুস্টিংটা, কবিতাটা খুবই ভালো। তো টেড হাজেস ছিলেন একজন ব্রিটিশ কবি, যিনি এই হগ রুস্টিং লিখেছেন। এই হগ রুস্টিংটা সেকেন্ড কালেকশন অফ দ্য পোয়েম লুপারক্যাল 1960, মানে 1960 সালের লুপারক্যাল এই পোয়েমের সেকেন্ড কালেকশন থেকে এটা নেওয়া হয়েছে। তো এটা একটা ড্রামাটিক মনোলগ, মানে বাজ পাখি নিজের জীবন সম্বন্ধে কিছু বলছে, সে তার কাজকর্ম, তার ব্যবহার, তার চরিত্র সম্বন্ধে কিছু কথা বলেছে, যেটা এই ড্রামাটিক মনোলগ মধ্যে প্রকাশ পেয়েছে। মানে সে একাই বলে গেছে, আর আমরা যারা পড়ছি এটা শুনছি, দেখছি, কিন্তু কথাটা একজনই বলেছে, সেই জন্য এটা ড্রামাটিক মনোলগ, যেটা হচ্ছে বাজ পাখি। তো বাজ পাখি কি বলছে শোনো। বাজ পাখি বলছে, I sit in the top of the wood, my eyes closed. In action, no falsifying dream between my hooked head and hooked feet, or in sleep rehearse perfect kills and eat. আমি বসে থাকি জঙ্গলের, মানে বনের সব থেকে চূড়ায়, সব থেকে মাথার উপরে বসে থাকি, মানে উঁচু গাছের ডালে বসে থাকি। মাই আইস ক্লোজ, আমার চোখ বন্ধ থাকে। এখানে একটা কথা বলে দিই, হগ রুস্টিং মানে হচ্ছে বিশ্রামরত বাজ পাখি। রুস্টিং মানে বিশ্রামরত, হগ মানে হচ্ছে বাজ পাখি। তা বিশ্রামরত বাজ পাখি কি বলছে দেখো, আমি জঙ্গলের সব থেকে চূড়ায় বসে থাকি আমার চোখ বন্ধ করে। ইন অ্যাকশন, নিষ্ক্রিয়ভাবে। নো ফলসিফাইং ড্রিম, আমার কোনো ফলসিফাইং ড্রিম মানে মিথ্যে স্বপ্ন নেই। যা কাজ করে ও নিজের চিন্তা ভাবনা করে সঠিকভাবে কাজ করে, ওর মনে হয়েছে সঠিক কাজ করি, তাই আমার কোনো মিথ্যে স্বপ্ন নেই। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিল অ্যান্ড ইট। মানে আমার বাঁকানো মাথা, মানে বাঁকানো ঠোঁট আর বাঁকানো পায়ের মধ্যে আমি কি করি, নিষ্ক্রিয়ভাবে, কোনো স্বপ্ন নেই, আমার মিথ্যে স্বপ্ন নেই, এইভাবে বসে থাকি। আর অর ইন স্লিপ, অথবা ঘুমাই, রিহার্স, ঘুমাবার সময় পরিকল্পনা করি, অনুশীলন করি, পারফেক্ট কিলস অ্যান্ড ইট, নিখুঁত হত্যার এবং সেগুলোকে খেয়ে ফেলার, হত্যা করে খেয়ে ফেলার, মানে জীবন্ত প্রাণীদের নিখুঁতভাবে হত্যা করে সেগুলোকে খেয়ে ফেলার পরিকল্পনা আমি ঘুমিয়ে ঘুমিয়ে করতে থাকি। তা ফার্স্ট প্যারাগ্রাফটা বোঝা গেল। ফার্স্ট প্যারাগ্রাফে তাহলে কি হলো না, জঙ্গলের সব থেকে উঁচু চূড়ায় বাজ পাখি বসে থাকে নিষ্ক্রিয়ভাবে, তার কোনো মিথ্যে স্বপ্ন নেই, আর আমার বাঁকানো মাথা, ঠোঁট, পায়ের মাঝখানে আমি ঘুমের মধ্যে নিখুঁত হত্যা এবং খাওয়ার অনুশীলন চালাই। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফটা দেখো, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, দ্য এয়ারস ব্রায়েন্সি অ্যান্ড সানস রে আর দ্য অ্যাডভান্টেজ টু মি অ্যান্ড আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। বলছে উঁচু গাছের কতই না সুবিধা, উঁচু গাছে বসে থাকলে সবকিছু দেখতে পাওয়া যায়, তার শিকারের সুবিধা হয়। দ্য এয়ার্স বায়ান্সি, হাওয়ার ভাসমানতা, মানে সেই হাওয়ার সঙ্গে সঙ্গে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যেতে পারে খুব সহজেই। অ্যান্ড সানস রে, এবং সূর্যের কিরণে, সূর্যের আলোয় সে সবকিছু দেখতে পায়। আর দ্য অ্যাডভান্টেজ টু মি, এই সমস্ত কিছুই আমার সুবিধাজনক। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড, এবং পৃথিবীর যে ঊর্ধ্বমুখী অবস্থান, সেটাও ফর মাই ইন্সপেকশনের জন্য, আমার পর্যবেক্ষণের জন্য সুবিধা করে দিয়েছে। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফটার মানে কি হলো, উঁচু গাছের কতই না সুবিধা, বাতাসের ভাসমানতা এবং সূর্যের আলো আমার কাছে খুবই সুবিধাজনক, আর পৃথিবীর ঊর্ধ্ব দিকে মুখ করা থাকা আমার পর্যবেক্ষণের প্রচণ্ড সহায়তা করে। থার্ড প্যারাগ্রাফটা দেখো, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, ইট প্রডিউস মাই ফুড, মাই ইচ ফিদার, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। My feet are locked upon the rough bark, মানে কর্কশ, মানে অমসৃণ খসখসে গাছের ছালের ওপরে আমার পাগুলো শক্তভাবে আটকে থাকে। It took the whole creation to produce my food, my each feather, মানে আমার প্রত্যেকটা পাখনা, ডানা আর পালক, ফিদার মানে পালক, আর আমার পা, এগুলো সৃষ্টি করতে একটু সময় লেগেছে সৃষ্টিকর্তার। ইট টুক দ্য হোল ক্রিয়েশন, সমস্তটা সৃষ্টি করতে একটু সৃষ্টিকর্তার সময় লেগে গেছে।
মানে সৃষ্টিকর্তা এগুলো সবই আমাকে দিয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। এখন এতটাই দম্ভ দেখো, বাজ পাখি বলছে সমস্ত সৃষ্টিটাকেই আমি আমার পায়ের তলায় রেখেছি। তাহলে এটার মানেটা কি হলো? পুরোটার মানে হলো আমার পা শুকনো গাছের ছালে, মানে অমসৃণ গাছের ছালে আটকে থাকে। সমগ্র সৃষ্টির প্রয়াস অনেক সময় ধরেই লেগেছিল ভগবানের যে সৃষ্টি, আমার পা আর প্রতিটি পালক তৈরি করতে। এখন সেই সৃষ্টি আমি নিজের পায়ে ধারণ করি। তারপরে প্যারাগ্রাফটা দেখো, অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। অথবা অনেক উঁচুতে উড়তে থাকি আর রিভলভ ইট অল স্লোলি, এবং আস্তে আস্তে আমি ঘুরতে থাকি বাতাসের মধ্যে, আকাশে ঘুরতে থাকি। আই কিল হোয়ার আই প্লিজ, আমার যেখানে ইচ্ছা হয় সেখানেই আমি হত্যা করি, বিকজ ইট ইজ অল মাইন। কতটাই দম্ভ দেখো বাজপেয়ী, সে বলছে যে আমি সমস্ত কিছুকে হত্যা করি যেখানে আমার ইচ্ছা হয়, কারণ এই সব কিছুই তো আমার। আমি যেটাকে মনে করব, যাকে মনে করবো, তখন সেখানে তক্ষুনি আমি হত্যা করতে পারি। দেয়ার ইজ নো সফিস্টি ইন মাই বডি, আমার শরীরের মধ্যে না কোনো ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, কোনো ভনিতা আছে। সফিস্টি মানে হচ্ছে ভদ্রতা বা ভনিতা। আমার শরীরের মধ্যে কোনো ভদ্রতা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার ব্যবহার, আমার কাজই হলো মুন্ডুচ্ছেদ করা। মানে সে এতটাই দম্ভ, সে বলছে যে আমার যে শক্তি, আমার যে পালক ডানার শক্তি, আমার যে পায়ের শক্তি, এ দিয়ে আমি যখন তখন যাকে, যে কোনো জীবন্ত প্রাণীকে আমি মুন্ডুচ্ছেদ করে খেয়ে ফেলতে পারি। তাহলে এটার পুরো মানেটা কি হলো? পুরো মানেটা হচ্ছে আমি ওপর দিয়ে উঠতে থাকি ধীরে ধীরে, সব কিছু ঘুরে দেখি, আমার যেখানে খুশি আমি হত্যা করি, কারণ সব কিছুই তো আমার। আমার শরীরে কোনো ভনিতা বা ভদ্রতা নেই। আমার ভদ্রতা বা ব্যবহার হলো কি হলো না, কোনো প্রাণীর মুন্ডুচ্ছেদ করা। তারপরে বলছে দেখো, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ for my one path of my flight is direct to the bones of the living, no arguments assert my right। মানে মৃত্যুর যে বরাদ্দ তালিকা সেটা আমিই করে থাকি। কাকে মারবো, কখন মারবো, আমার ইচ্ছা মতো, খুশি মতো আমি মারতে পারি, কারণ আমি প্রচন্ড শক্তিশালী। এই কথাটাই বলতে চাইছে। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ ফর দ্য ওয়ান প্যাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, আমার একমাত্র উড়ানের যে পথ সেটা হলো সরাসরি জীবন্ত প্রাণীদের হাড়ের মধ্যে দিয়ে, টু দ্য বোনস অফ লিভিং, জীবন্ত প্রাণীদের হাড়ের মধ্যে দিয়ে বয়ে চলে। আমার উড়ানের পথটা সরাসরি জীবন্ত প্রাণীদের হাড়ের মধ্যে দিয়ে বয়ে চলে, কারণ মৃত্যুর বরাদ্দটা আমি দিই। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, আমার অধিকারের বিরুদ্ধে কোনো রকম বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। তারপরে প্যারাগ্রাফটা দেখো, দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য তো আমার পেছনে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, যখন থেকে আমার সৃষ্টি হয়েছে তখন থেকে কোনো কিছুই পরিবর্তন হয়নি। মানে পরিবর্তন হয়নি নয়, পরিবর্তন করতেই দিইনি আমি, এরকমভাবে বলছে। দেখো, মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার দৃষ্টি কোনো পরিবর্তন করতে অনুমোদনই করেনি, মানে কোনো পরিবর্তন করতেই দেয়নি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এইভাবেই সমস্ত জিনিসকে রাখতে চাই। তাহলে হলো কি, এই প্যারাগ্রাফটার মানে হলো সূর্য আমার পিছনে, আমার সৃষ্টিকাল থেকে আমার কোনো কিছু পরিবর্তন হয়নি। আমার দৃষ্টি কোনো পর্যবেক্ষণকেই অনুমতি দেয়নি পরিবর্তন করতে দেয়নি। আর এভাবেই আমি সব জিনিসকে রাখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ক্লাস 12 স্টুডেন্ট 4th সেমিস্টার 4। তোমরা এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের পরীক্ষাটা ভালো হবে এই আশা করে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর বলছি এই পদ্যটার সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে করে পিডিএফ করে পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা পড়তে পারবে। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেক বেশি এই সমস্ত ভিডিও করতে সাহায্য করবে এবং অনুপ্রেরণা যোগাবে। তাই বলি, তোমরা ভালো করে পড়ো এবং লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।